মাদারীপুরের রাজজোয়ের পৌরসভার গোবিন্দপুর গ্রামের ইনসান শেখ পরিবারের সচ্ছলতা ফেরাতে মজুমদারকান্দি গ্রামের মনির দালালকে দেন ১৬ লাখ টাকা। গেল ১ জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তিনি। ২৪ জানুয়ারি লিবিয়ার বেনগাজি থেকে দালালরা তাকে সমুদ্রপথে ট্রলারে করে ইতালির উদ্দেশ্যে পাঠায়, কিন্তু ২ ফেব্রুয়ারি পরিবারের লোকজন তার মৃত্যুর খবর পায়। আমাদের জীবন তো চলে গেছে, আমরা লাশটারও আবেদন করছিলাম যে আমাদের লাশটা জানি বাংলাদেশে ফেরত পাই, তো সেটা জানি না কতদূর আগাবে। এখন আমরা চাই দালালের বিচার, আমাদের টাকাও ফেরত চাই। আমাদের ১৬ লাখ টাকা ক্যাশ টাকা গুনে দিছি, ওই টাকাটা ফেরত চাই। আর দালালের সূক্ষ্ম বিচার, দালালের ফাঁসি চাই, যে এইরকম ঘটনা জানি আর কখনো না ঘটে, আর কখনো মার বুক খালি না হয়। আমাদের এখানে আর একটা এই ঘটনা ঘটছে, মামু বেগনে, ওইখানে একই জায়গায়, সেও আমার চাচাতো ভাই হয়, তারও একই ফ্যামিলিতে মামু বেগনে এরকম, তারও এরকম নিহত হয়েছে। একই সাথে মনির দালালের প্রলোভনে পড়ে ঘর ছেড়েছিল একই গ্রামের আবুল বাশার আখন এবং তার ভাগ্নে পশ্চিম সরমঙ্গল গ্রামের রোমান হাওলাদার। ২ ফেব্রুয়ারি মামা বাশারের মৃত্যুর খবর পায় পরিবার, আর নিখোঁজ রয়েছে ভাগ্নে রোমান। টাকা দিয়া এই গেম দেওয়াইলাম, মনিরের হাতে কথা ছিল স্টিল বোর্ড দেবে, স্টিল বোর্ড ৫০০০টা নৌকা ভোট দিয়েছে, নৌকা কারের, যেখানে মানুষ ধরবে ৩০ জন, সেখানে বলে ১০০ জন মানুষ ভরছে। এইয়া দিয়া পাড়াইছে আমার বাইরে, অর্ধেক মাছ পাতে মনে গেছে কি না গেছে, আগে বলে তলাইছে, এইয়া জানতে পাই রে। অপরদিকে একই উপজেলার মজুমদারকান্দি গ্রামের সুজন হাওলাদার ও তার শ্যালক কুদ্দুস হাওলাদারও দালাল মনিরের ফাঁদে পড়ে। ৩ ফেব্রুয়ারি সুজনের মৃত্যুর খবর আসলেও এখনও নিখোঁজ কুদ্দুস। আমার ভাই কুদ্দুস ব্যাপারী, সে মালয়েশিয়া ছিল, মালয়েশিয়া কোনে আর পরে ২-৩ মাস যাওয়ার পরে দালালের খপ্পরে পড়ছে। দালালের খপ্পরে পড়ে এবারে কইছে তোর ইটালি নিমু, শিপে নিয়ে পাঠামু, আমার বোন আইয়া আর হলো আমার ভাই শিপে পাঠামু। শিপের কথা কইয়া টাকা নেছে, আমার বোনের কাছে ১৬ লাখ, আর আমার ভাইয়ের কাছে নেছে জমি লেখা ২.৫ বিঘা জমি। দালাল মনিরের ফাঁদে পড়ে একই উপজেলার বোল গ্রামের নিপুণ কীর্তনিয়া অনুপ সর্দার, সন্ধিকুড়ি গ্রামের আশিস কীর্তনিয়া, সাগর বিশ্বাস, মারুফ ব্যাপারী, ওহিদুল হাওলাদার সহ ৯ জন এখনও নিখোঁজ রয়েছে। টাকা কাছাও গেম দিয়ে দেবো, বুঝছো? এই গেম ভালো হইতেছে, আগে ২ লাখ আগে যাইয়া দিছি, বউ ঘরে থাও, ২ লাখ দাও, এরপর এসে আইয়া কথা কইয়া এই করে এসে গেম দেওয়ানো। নিহত ও নিখোঁজদের পরিবারে চলছে শোকের মাতম। ভুক্তভোগী এসব পরিবারকে সহযোগিতার কথা জানায় পুলিশ। আমরা লিবিয়ায় কিছু লোক মারা গেছে, এটা তথ্য পাইছি। তার মধ্যে আমাদের রাজৈর থানারও কয়েকজন আছে, আমরা ওদের তালিকা সংগ্রহ করতেছি এবং প্রত্যেকের বাসায় যাব। আমরা সহানুভূতি দেখাবো প্রত্যেকেরই এবং প্রত্যেকের পাশে থাকব, আইনি সহযোগিতা করব এবং লাশগুলো যাতে ওই লিবিয়া থেকে আনতে পারে সেই বিষয়েও যাতে আমরা সহযোগিতা করতে পারি, এ ব্যাপারে আমরা ভূমিকা রাখব। নিহতের মরদেহ দ্রুত ফেরত আনাসহ দালাল চক্রের শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। একই সাথে নিখোঁজদের সন্ধানে প্রশাসনের হস্তক্ষেপ চান। নিউজ ডেস্ক, দেশ টিভি।